ওই বান্দা চিৎকার করবে আর আর্তনাদ করবে, ওগো আল্লাহর বান্দা কে কোথায় রয়েছো? আল্লাহ জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে হয়নি, আল্লাহর জাহান্নামের আগুন আমার দেখতে আমার দেহ স্পর্শ করতে পারিনি বান্দা। আমি 500 বছর দূরে দাঁড়িয়ে কেবল মাত্র আমার চোখের পাতা দিয়ে একটা বার আমি জাহান্নামের আগুন দেখেছি। এই জাহান্নামের আগুন দেখার কারণে আমার কলিজা ভেঙে চৌচির হয়ে গেল। একজন বান্দার আল্লাহ বিচার করে বলবেন তুমি জান্নাতে যাও, আমার দয়া আমার রহমত নিয়ে তুমি আমার জান্নাতে যাও। তো বান্দা যাবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলবেন যাও। বান্দা বলবে আল্লাহ আমাকে জান্নাতে পাঠাচ্ছেন কেন? তা বলছে তুমি নামাজ পড়তে, তুমি মদ খেতে না, তুমি মিথ্যা কথা বলতে না, তুমি চুরি করতে না, তুমি রোজা করতে, হজ করেছিলে, প্রতিবেশীদের প্রতি তুমি সদয় ছিলে, মানুষকে তুমি জুলুম অত্যাচার করনি, তাই তোমাকে জান্নাতে পাঠাচ্ছি। তাহলে আল্লাহ আমি যখন ভালো কাজের বিনিময়ে জান্নাতে যাচ্ছি, তাহলে আপনার রহমত আর আমার দিতে হবে না, আপনার রহমতটা থাক। কারুর যদি জান্নাতে যাওয়া আটকে যায় এই দয়াটা সেখানে দেবেন। বোঝা গেছে? আমি তেমনি পরীক্ষায় পাশ করে গেছি, তার আমার বেকার গ্যারেজ নম্বরটা আমার না দে, গ্যারেজ নম্বরটা থাক, যারা 27-28 পাবে ওদের এই 5 নম্বর ধরে দে, 33 করে জান্নাতে দেবেন। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবেন আসলে বান্দা আমার রহমত এখনো বুঝতে শেখেনি, এক কাজ করো, ফেরেশতাদের বলুন ওরে একটু জাহান্নামটা দেখিয়ে আনো, যেন জাহান্নামে দিও না, শুধু জাহান্নামটা একটু দেখিয়ে আনো। ফেরেশতারা জিজ্ঞেস করবেন কোথা থেকে কিভাবে দেখাবো? তা বলবেন ওকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে যেখান থেকে একটা ঘোড়া ছুটিয়ে দিলে দিনরাত 24 ঘন্টা ছুটবে, ওখান থেকে জাহান্নাম পর্যন্ত যেতে সময় লাগবে 500 বছর। এইরকম দূরে দাঁড় করিয়ে জাহান্নামটা দেখাবে। কিছু মাথায় যাচ্ছে না, স্লিপ খাচ্ছে। জাহান্নামের কিনারা থেকে 500 বছরের রাস্তা মানুষের হাঁটা দৌড়ানো নয়, ঘোড়ার দৌড়ানোর 500 বছরের দূরে দাঁড় করিয়ে জাহান্নামটা দেখাতে হবে। তো ফেরেশতা 2 জন ওকে নিয়ে যাবে। বহুদূর যাওয়ার পরে বান্দা বলবে দাঁড়াও, তো দাঁড়িয়ে যাবে। ফেরেশতা বলবেন কি ব্যাপার? তা বলছে আমি আমার কানে একটা আওয়াজ শুনতে পাচ্ছি, খুব একেবারে নির্দয় নির্মম একটা আতঙ্কিত আর্তনাদের হুঙ্কার আমি শুনতে পাচ্ছি। এটা কিসের আওয়াজ? ফেরেশতা বলবে ওটা জাহান্নামের হুঙ্কার। বান্দা বলবে আমি জাহান্নাম দেখতে রাজি না, আমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে চলো। বলছে কত দূরে আছি? বলে এখনো অনেক দূর যেতে হবে, তারপর 500 বছরের বাউন্ডারিতে পৌঁছাবো। এর বাইরে থেকে যদি এই অবস্থা হয় আর জাহান্নাম যদি আমাকে দেখতে হয়, এ সহ্য করার ক্ষমতা আমার নেই, আমাকে ফিরিয়ে নিয়ে চলো। বান্দা দেখতে চাইবে না, কিন্তু ফেরেশতাদের প্রতি আল্লাহর নির্দেশ রয়েছে, ওকে একটু দেখাতে হবে। কেতাবলা বর্ণনা করে বলেছেন ওই বান্দা কোনো মতেই দেখতে চাইবে না। আল্লাহ পাকের 2 জন ফেরেশতা ওর 2টো হাত ধরে জোর জবরদস্তি করে নিয়ে যাবে। বান্দা 2 হাত দিয়ে নিজের চোখ মুখ বন্ধ করে রেখে দেবে, কোনো মতেই চোখ খুলতে চাইবে না, ভয়ে আর আতঙ্কে জড়সড় হয়ে যাবে। বহু রাস্তা যাওয়ার পরেতে আল্লাহ পাকের 2 জন ফেরেশতা ওই বান্দাকে একটা জায়গায় দাঁড় করিয়ে বলবে ওগো আল্লাহর বান্দা এবার তুমি তোমার চোখের পাতা মেলাও, চোখের পর্দা খোলো, একটা বারের জন্য তুমি আল্লাহ পাকের লানাত, আল্লাহ পাকের রাগ আর অভিশাপের জাহান্নামটা একটা বারের জন্য তুমি দেখে নাও। বান্দা কি চোখ
চোখ খুলতে বলা হবে, ওই বান্দা কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে যাবে, না চোখ খুলতে চাইবে না কান থেকে আঙুল সরাতে চাইবে, চিৎকার করে শুধুমাত্র বলতে থাকবে, ওগো আমার মালিক মাওলা আল্লাহ, তোমার লানাত আর অভিশাপের জাহান্নাম আমি দেখতে চাই না আল্লাহ। যে জাহান্নামের আওয়াজ, যে জাহান্নামের চিৎকার, যে জাহান্নামের আর্তনাদ এত ভয়ঙ্কর, যে জাহান্নামের আওয়াজ শুনলে মানুষের কলিজা কেঁপে যায়, আল্লাহ তোমার এই কঠিন নির্দয় নির্মমের কঠিন জাহান্নাম আমি দেখতে রাজি নই আল্লাহ, আমাকে এখান থেকে ফিরিয়ে নেওয়া হোক। আল্লাহ তার ফেরেশতাদের বলবেন, খবরদার খবরদার, আমার বান্দার গায়ে যেন জাহান্নামের আগুন না লাগে, আমার বান্দাকে যেন জাহান্নামের ভিতরে ফেলে দেবে না, আমার বান্দাকে জাহান্নামের কিনারা থেকে 500 বছর দূরে দাঁড় করিয়ে আমার বান্দার চোখটা খুলতে বলো, এক পলক শুধুমাত্র দেখবে, দেখার সঙ্গে সঙ্গে আমার বান্দাকে আবার তোমরা আমার কাছে ফিরিয়ে আনবে। আল্লাহ পাকের বান্দা চোখ থেকে চোখের পাতা মেলাবে না, কান থেকে আঙুল সরাবে না, আল্লাহর ফেরেশতা মণ্ডলী কান থেকে হাত সরিয়ে দিয়ে বলবেন, ওগো বান্দা তুমি যত বেশি সময় নষ্ট করবে তত বেশি জাহান্নামের আতঙ্কের এই আওয়াজ, জাহান্নামের হুঙ্কারের এই আওয়াজ তোমার কলিজা ভেঙে চৌচির হয়ে যাবে, সহ্য করতে পারবে না। আর যত তাড়াতাড়ি একটা বারের জন্য বান্দা আল্লাহর কঠিন জাহান্নাম তুমি দেখে নেবে, আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাব। ওই বান্দা চোখ খুলতে চাইবে না, এরপরেও বারবার বলার কারণে একটা বারের জন্য চোখের পাতা মেলে যখন জাহান্নামের কঠিন আগুনের দিকে তাকিয়ে দেখবে, বান্দা বুক ফাটা আর্তনাদ চিৎকার করতে করতে ফিরে ছুটে চলবে, ওগো আল্লাহর ফেরেশতা আমায় ফিরিয়ে নিয়ে চলো। সেই জাহান্নাম দেখার পরেতে কোটি কোটি বান্দাদের মাঝখানে ওই বান্দা চিৎকার করবে আর আর্তনাদ করবে, ওগো আল্লাহর বান্দা কে কোথায় রয়েছো? আল্লাহ জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে হয়নি, আল্লাহর জাহান্নামের আগুন আমার দেখতে দাও, আমার দেহ স্পর্শ করতে পারিনি বান্দা, আমি 500 বছর দূরে দাঁড়িয়ে কেবল মাত্র আমার চোখের পাতা দিয়ে একটা বার আমি জাহান্নামের আগুন দেখেছি। এই জাহান্নামের আগুন দেখার কারণে আমার কলিজা ভেঙে চৌচির হয়ে গেল, পিপাসায় আমার প্রাণ শুকিয়ে গেল। হাসুরের মহামাঠ ময়দানে বান্দা কেউ কি তোমরা রয়েছো আমার মতো কঠিন পিপাসার্থ ব্যক্তিকে একটা গ্লাস পানি তোমরা আমায় পান করাবে? আল্লাহর এক ফেরেশতা এক গ্লাস পানি সামনে দাঁড়িয়ে বলবে, ওগো বান্দা এক গ্লাস পানি রয়েছে, তবে এই পানি যদি তোমায় এখন দিতে হয়, আমার পানির মূল্য হলো, আমার পানির মূল্য হলো, কি মূল্য তুমি দেবে হবে ঠিক করে বলে নাও। ওই জান্নাতি বান্দাটা জাহান্নামের আগুন চোখে দেখা বান্দাটা তখন বলবে, বান্দারে অহংকার মুক্ত জীবনে 70 বছর ধরে আমি জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করেছিলাম, অহংকার মুক্ত জীবনে এই 70 বছর নেক আমলের যত সওয়াব আল্লাহ আমাকে দিয়েছেন সব সওয়াব আমি তোমায় দিয়ে দিলাম, বিনিময়ে তুমি একটা গ্লাস পানি আমায় পান করাও। লোকটা এক গ্লাস পানি দেবেন, আল্লাহ পাকের ওই বান্দা এক গ্লাস পানি পান করে নেবেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু স্বস্তি হবেন, ফেরেশতা মণ্ডলী আল্লাহর শাহী দরবারে দাঁড় করিয়ে দেবেন, আল্লাহ তোমার ওয়াদা পূরণ করে তোমার বান্দাকে আমি তোমার জাহান্নাম দেখে নিয়ে এসেছি। আল্লাহ পাক বান্দাকে বলবেন, বান্দা আমার জান্নাত কি তুমি কেমন দেখেছো? বান্দা হাউতাস করবে আর বলবে, রব্বুল আলামিন জান্নাতের আগুনে পোড়া দূরের কথা, আমি তোমার কাছে কাকুতি মিনতি করে বলছি আল্লাহ আমার মতো হতচ্ছাড়া আর পোড়া কপাল পৃথিবীর কোন মানুষকে যেন তোমার জাহান্নামকে চোখে দেখতে না হয়। আল্লাহ ওরে বলবেন, তারপর কি হলো? বললেন, আমার পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছিল, আমি একজনের কাছ থেকে এক গ্লাস পানি চেয়ে খেয়েছিলাম, আল্লাহ পানি সে তো ফিরিয়ে দেবে না, আমার 70 বৎসরের অহংকার মুক্ত জীবনের ভালো কাজ যা ছিল সবটা তার দিয়ে তার বিনিময়ে এক গ্লাস পানি খেয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ বলবেন, মিজানের পাল্লায় আর একবার তোমার সওয়াব আর গুনাহ ওজন করে সওয়াবের পাল্লাটা ভারী করে এবারে তুমি আমার জান্নাতে যাও। সওয়াব আছে আর কিছু? কোথায় গেছে সব? এক গ্লাস পানিতে।
বিবেককে জিজ্ঞেস করুন, জাহান্নাম চোখে দেখার পর এক গ্লাস পানির এত মূল্য, এত প্রয়োজন যে 70 বছরের আমাল সব দিতে হলো। এই যদি হয় জাহান্নাম দেখার পরিণতি, পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আল্লাহ পাকের কতটা পানি আপনি কাজে লাগাচ্ছেন, কত অক্সিজেন, কত রহমত আর কত নিয়ামত, তার বিনিময়ে মাত্র 5 বার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দাবি করেছেন, সকাল সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াতের দাবি করেছেন। এত রহমত, এত নিয়ামত পাওয়ার পরেও যদি মুসলমানের জীবনে 5 ওয়াক্ত নামাজ আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের সময় না পায়, এর চাইতে বড় বেঈমান আর বড় বিশ্বাসঘাতকতার তালিকায় কার নাম লেখা যাবে? আমি হেদায়েত করতে আসিনি, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যতটুকু আমাদের বলার ক্ষমতা দিয়েছেন, শুধু দুটো কথা বলতে এসেছি, বাকি হেদায়েত হওয়া না হওয়া এটা আল্লাহ পাকের ইচ্ছার উপরে নির্ভরশীল হচ্ছে। দোয়া করুন বক্তাদের চেয়ে শ্রোতাদের জন্য, আল্লাহ আমাদের মতো পাপিষ্ঠ শ্রোতাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে আল্লাহ যতটুকু বলান তার চাইতে বেশি বেশি যেন আমাদের জীবন জিন্দেগিতে আমল করার তৌফিক আল্লাহ নসিব করেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ।